আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ডিম দিয়ে আলু ভাজি করে দেখাবো। একই সঙ্গে ভাত ভাজি করে দেখাবো। আমি আলু ভাজির জন্য আলুগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 6টি মরিচ ফালি করে নিয়েছি এবং 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে এর মধ্যে আলু কুচি, পরিমাণ মতো লবণ, মরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে আলু ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়া। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে আলুগুলো ভাজতে থাকবো। নাড়াচাড়া বন্ধ করব না, বন্ধ করলে নিচের দিকে লাল হয়ে যাবে, কোথাও লাল কোথাও সাদা হবে, এজন্য নাড়াচাড়া করতে থাকবো। আমার আলু ভাজি প্রায় হয়ে এসেছে। এ সময় আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমের উপর সামান্য একটু লবণ ছিটিয়ে দিব। এভাবে ডিমটি ছাড়িয়ে ছাড়িয়ে দেব। যখন একটু জমাট বাঁধবে ডিম, তখন আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভেঙে মিশিয়ে দিব। এবার আলু ভাজি যেভাবে নাড়াচাড়া করে করেছি ওইভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভাজতে থাকবো। আবার ডিম দেওয়ার পরে বেশি সময় লাগবে না ভাজতে, যেহেতু আমার আলু ভাজিটি প্রায় শেষের দিকে এসেছে, তখন আমি ডিমটি ব্যবহার করেছি। ডিম ব্যবহারের পরে 4-5 মিনিট এভাবে ভেজে নেব। এই আলু ভাজিটি আপনারা ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারেন। আমার মতো ভাত থাকলে সেই ঠান্ডা ভাত ভাজি করে নিতে পারেন এই আলু ভাজি দিয়ে। আমার আলু ভাজি হয়ে গিয়েছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর যদি ভাত ভাজতে চান তাহলে নামানোর প্রয়োজন হবে না, ওর মধ্যে শুধু ঠান্ডা ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভাতগুলো যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভাত দেওয়ার কারণে এই লবণটা দিয়েছি। আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ করেন তাহলে এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। এতে ভাত ভাজি খেতে অনেক মজা হয়। আমার ধনিয়া পাতা ছিল না, এজন্য ব্যবহার করিনি। আমার ভাত ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটি প্লেটে এগুলো নামিয়ে নিয়েছি। এতক্ষণ আমার সঙ্গে থেকে যারা রান্নাটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।